আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার দলমল সব কিছু নির্বিশেষে ভুলে গিয়ে নিজেদের করে রাজপথে আবারও আনতে চায় বিএনপি নেতাকর্মীরা। প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা, সেখানে এবার নতুন করে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা যে নির্বাচন করতে চায়, সে নির্বাচন তাদের নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়ায় নিজেদের মতো করে নির্বাচন করতে চায়। তাই তো এবার দলমল সব কিছু ভুলে গিয়ে নিজেদের মতো করতে রাজনীতি করতে প্রস্তুত রয়েছে বিএনপি নেতাকর্মীরা। কিন্তু বিএনপি নেতাকর্মীরা যদি নির্বাচন করে, তাহলে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা হবে না। তো সব কিছু মিলে যদি আবারও নতুন করে নির্বাচনের সম্ভাবনা জানান দেয়, তাহলে আবারও নতুন করে নির্বাচন হওয়া সম্ভব। প্রতিটি ক্ষেত্রে যেখানে নির্বাচন ইস্যু বাংলাদেশের বারে বারে রাজনীতিতে খেপতেছে, সেখানে নির্বাচন করে বা আর কি বা করতে পারবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা যতবারই চেয়েছিল যে দেশে সুষ্ঠু একটি নির্বাচন করতে, ততবারই তারা ব্যর্থ নির্বাচনের প্রমাণ দিয়েছে। তাই তো প্রতিটি ক্ষেত্রেই এখন নির্বাচন ইস্যু শুধু সম্ভাবনা জানান দিচ্ছে। কিন্তু রাজনীতিতে নতুন করে নির্বাচনের সম্ভাবনা জানান দিতে হলে যে রাজনীতিতে সকলের একত্রিত হতে হবে। তাই তো এখন সকলের সামনে একটি পথ খোলা রয়েছে। সকলে যদি একত্রিত হয়ে রাজপথে নতুন করে নিজেদের রাজত্ব দেখাতে পারে, তাহলে সকলে আবারও একত্রিত হওয়া সম্ভব। কিন্তু দেশের যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই অবস্থাতে কখনোই রাজপথে একত্রিত হওয়া সম্ভব নয়। সকলে রয়েছে নিজস্ব ক্ষমতায়, কিন্তু এমন অবস্থা চলতে থাকলে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের সাধারণ জনগণ। তাই তো সব কিছু মিলে পুরো দল রাষ্ট্র